আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরো 5 উপদেষ্টা। এরপর জানিয়ে দেব ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, হাসিনা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান, পশ্চিমাদের জানায় ভারত। এদিকে রিমান্ড মঞ্জুরের পর ডিবি কার্যালয়ে টুকু পলক ও সৈকত। এরপর জানিয়ে দেব এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ। আরো জানিয়ে দিব সব থানার কার্যক্রম শুরু। সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের কমিশনকে সব ধরনের সহায়তা দেবে সরকার, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে, যুক্ত হচ্ছেন আরো 5 উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরো বাড়ছে, নতুন করে যুক্ত হবেন 5 উপদেষ্টা। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, সূত্রটি জানায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার নতুন করে আরো 5 জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার 16 আগস্ট বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টা। এর মধ্যে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় 3 উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে 11 আগস্ট শপথ নেন উপদেষ্টা সুদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়, আর 13 আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকী আজম। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, হাসিনা না থাকলে বাংলাদেশ হবে আফগানিস্তান, পশ্চিমাদের জানায় ভারত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেছিলেন ভারতীয় কর্মকর্তারা। বাংলাদেশি প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা অবলম্বনের জন্য চাপ প্রয়োগ করেছিল ভারত। বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী ও সমালোচককে কারাগারে পাঠানোর ঘটনায় প্রকাশ্যে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন মার্কিন কূটনীতিকরা। বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসনে পুলিশের একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। একই সঙ্গে গণতন্ত্র ক্ষুণ্ণকারী কিংবা মানবাধিকার লঙ্ঘন করেছেন এমন বাংলাদেশিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দেয় ওয়াশিংটন। রিমান্ড মঞ্জুরের পর ডিবি কার্যালয়ে টুকু পলক ও সৈকত। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 15 আগস্ট বিকেল 5:30টার দিকে তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হলে
10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। রিমান্ড আদেশ শেষে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল 5:30টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ। এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার 15 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বশারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার 13 আগস্ট স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে শুরুর একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরবর্তীতে 11 আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। 6 আগস্ট অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। সব থানার কার্যক্রম শুরু। দেশের সব থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে দেশের সর্বমোট 639টি থানার সবগুলোর অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের 110টি থানা এবং জেলার 529টি থানা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের 24টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে। প্রসঙ্গত, গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন 15 জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত 6 আগস্ট পর্যন্ত আরও 103 জন সহ দেশের মোট 542 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 7 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় আরও 26 জনের মরদেহ, যা নিয়ে আগস্টের 7 তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়ায় 568 জনে। জাতিসংঘের কমিশনকে সব ধরনের সহায়তা দেবে সরকার, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সেই কমিশনকে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার 15 আগস্ট দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা জানান তিনি। এই তদন্ত গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করার বিষয়ে যা যা করা দরকার সে বিষয়ে সরকার অবশ্যই সহযোগিতা করবে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব যেন সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হয়, যেটি সমস্ত পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে। এখন সিচুয়েশন এমন যে কোনো কিছু করতে গেলেই এক ধরনের সমালোচনা আসতে পারে। কাজেই আমরা চাইব তদন্তটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক। এক্ষেত্রে তাদের যা যা সহায়তা দরকার আমরা সেটি করব। তিনি বলেন, তারা স্বাধীনভাবেই তদন্ত করুক। তারা যদি এখানে তদন্ত করতে চান তাদের নিরাপত্তার বিষয়টাও আমাদের দেখতে হবে। তারা যতই স্বাধীনভাবে করুন না কেন সেখানে আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় একটা স্বচ্ছ তদন্ত হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক।